ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبتের সাথে সকলেই পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রব্বুল আলামিন এর দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যিনি আমাদেরকে তার ঘরে মেহমান হয়ে আসার বসার তৌফিক দিয়েছেন পড়ুন আলহামদুলিল্লাহ। এক হাদিস শরীফের মধ্যে রসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নিআমি। ও আমার উম্মতেরা, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসো। কেন বাসবো ভালো ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে? লিমা ইয়াগযুকুম মিন নিআমি, কারণ আল্লাহ তোমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, এজন্য তোমরা আল্লাহকে ভালোবাসো। দ্বিতীয় অংশে ওয়া আহিব্বুনি বিহুব্বিল্লাহ, ও আমার উম্মতেরা, আমি রসুলকেও মুহাব্বত করো। কেন? ওই যে তোমরা আল্লাহকে মুহাব্বত করো, আমি আল্লাহর মাশুক, আমি আল্লাহর মাহবুব, আল্লাহকে যে ভালোবাসো এই জন্য আমাকেও মুহাব্বত করো। ওয়া আহিব্বু আহলা বাইতি, আমার আহলে বাইতকে মুহাব্বত করো। কেন? লিহুব্বি, আমাকে যে মুহাব্বত করো এই জন্য তোমরা আমার আহলে বাইতকেও মুহাব্বত করো। তিনটা কথা বলেছেন হাদিসে পাকের মধ্যে, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহকে মুহাব্বত করব। কেন মুহাব্বত করব? আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবন্ত আমরা। আল্লাহর নেয়ামত রাজি আমাদের উপর মুষলধারে বৃষ্টির মতো প্রতিটা মুহূর্তে মুহূর্তে পড়তেছে। সর্বাবস্থায় আমরা আল্লাহর নেয়ামতের মধ্যে ডুবন্ত। এই জন্য রসুল বলেন, যেহেতু আল্লাহর নেয়ামত খাইতেছ, আল্লাহর নেয়ামত পড়তেছ, আল্লাহর নেয়ামত নিয়ে চলছ, তাই তোমরা আল্লাহকে মুহাব্বত করো। আল্লাহকে মুহাব্বত করার
ব্যাখ্যা তো এটাই যে আল্লাহর হুকুম এর অমান্য কেউ করবে না, আল্লাহর হুকুমের বাহিরে কেউ যাবে না। আল্লাহর হুকুম যা, সেই হুকুম অনুযায়ী নিজের দুনিয়ার জীবনকে সুন্দরভাবে সুচারুভাবে পরিচালনা করবে। আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া মানে আল্লাহর মোহাব্বতের পরিপন্থী কাজ আমার দ্বারা প্রকাশ পেয়েছে। আল্লাহকে মোহাব্বত করা মানে আল্লাহ যা করতে বলেছেন, যা হুকুম করেছেন তা আমি করব। আল্লাহ রব্বুল আলামিন যা নিষেধ করেছেন তা থেকে বারণ থাকব, বিরত থাকব, তার কাছেও যাব না। দ্বিতীয় অংশে রাসূল বলেন, আমাকে মোহাব্বত করো আল্লাহর মোহাব্বতের কারণে। আল্লাহকে যে মোহাব্বত করো এই জন্য আমাকে মোহাব্বত করো। কারণ রাসূলের মোহাব্বত এটা তখনই পূর্ণাঙ্গতায় পৌঁছবে, আল্লাহর মোহাব্বত এটা তখনই পূর্ণাঙ্গতায় পৌঁছবে যখন আল্লাহর বান্দারা আল্লাহর রসুলকে ভালোবাসে। কারণ আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে নিজের বানাবার জন্য একমাত্র উপায় আর মাধ্যম হলেন আমাদের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রসুল হলেন মাধ্যম। তো রসুলকে মোহাব্বত করব মানে রসুলের তরিকাকে, রসুলের জীবন আদর্শকে আমার জীবনের মধ্যে বাস্তবায়ন করব। রসুলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবন গড়ব, রসুলের তরিকা অনুযায়ী নিজের জীবনকে সুন্দরভাবে, রসুলের আদর্শ অনুযায়ী নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সহ শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পুরোটাই রসুলের আদর্শ অনুযায়ী পরিচালনা করব। এটা হলো রসুলের মোহাব্বত। আমরা মনে করি রসুলের মোহাব্বত মানে রসুলের সামনে দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা বলে একটু মিলাদ তিলাদ পড়লাম আর মিষ্টি খাইলাম, জিলাপি খাইলাম, এরপরে রসুলের মোহাব্বত শেষ না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতের প্রকাশ হবে রসুলের তরিকাকে সামনে রেখে। রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কীভাবে আমাকে আরেকজনের সাথে আচরণ করতে শিখিয়েছেন, সেইভাবে আমার আরেক ভাইয়ের সাথে, চাই সে অমুসলিম হোক, চাই সে ভিন ধর্মী হোক, তার সাথে আমার আচরণ হবে রসুল্লাহর আদর্শকে সামনে রেখে। আমার দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে গোছাবো যদি সেটা হয় আমার রসুলের তরিকা অনুযায়ী, তাহলেই সুন্দর হবে। শেষ অংশে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বাইতকেও মোহাব্বত করো, কারণ তোমরা যে আমাকে মোহাব্বত করো এটার প্রকাশ হবেই যদি আমার আহলে বাইতকে মোহাব্বত করো। ফাতেমাকে মোহাব্বত করো, আমার স্ত্রীদেরকে মোহাব্বত করো, আমার জামাতাদের মোহাব্বত করো, আমার হাসান হুসাইনকে মোহাব্বত করো, যারা আমার আহলে বাইত তাদেরকেও মোহাব্বত করো। হ্যাঁ, মোহাব্বতের নামে আবার ভণ্ডামি চলবে না। আহলে বাইতের নামে এখন আমাদের সমাজ ভিন্ন এক রূপরেখা দাঁড় করায়, যেটা ইসলাম কিছুতেই সমর্থন করে না। এবং যেই অবস্থা, এটা যদি হাসনাইন রাদিয়াল্লাহু আনহুমার চোখের সামনে হতো তো অবশ্যই তারা বলতেন, এই গুমরাহ কোথাকার, এই পদ্ধতি কোথা থেকে আবিষ্কার করলে, আহলে বাইতের এই ভুল অন্ধ ভালোবাসা কে দেখাতে বলেছে। একজন মানুষের ঈমানের পূর্ণাঙ্গতার জন্য এই হাদিস প্রমাণ করে আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে, আল্লাহকে মোহাব্বত করার সাথে সাথে ঈমানের পূর্ণাঙ্গতা পৌঁছাবার জন্য সে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, তার আহলে বাইতকে ভালোবাসবে। এটা হলো একজন মুমিনের ঈমানের পূর্ণতার অন্যতম শর্ত। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্যারা হাবিব বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি পরিপূর্ণ মুমিন হতে চাও,
আমি রসুলের ভালোবাসা মোহাব্বত তোমাদের মধ্যে পূর্ণতায় পৌঁছাবে তখনই তুমি পরিপূর্ণ মুমিন দাবি করতে পারবা, তখনই যদি তুমি তোমার নিজের জান থেকে, নিজের সন্তান থেকে, নিজের বাবা মা থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে ভালো না বাসবা, আমি রসুলের মোহাব্বতকে অগ্রাধিকার না দিবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল পরিপূর্ণ মুমিনের কাতারে দাঁড়াতে পারবা না। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য প্যারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। এটা কি আমাদের পক্ষে হয়? হয় না। আজকে আমাদের দুনিয়ার ভালোবাসার কারণে, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার অর্থ, দুনিয়ার গান্দেগির কারণে রসুলের তরিকা কি, সুন্নাহ কি, সেটাকে বিসর্জন দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেই। তাহলে কি আমি রসুলকে ভালোবেসেছি? দুনিয়ার গান্দেগির পিছনে দৌড়াই। রসুলের সেখানে তরিকা কি ছিল? হুকুমে রসুল, হুকমুল্লাহ কি ছিল, সুনানে রসুল কি ছিল, সেটাকে যারা পরিমাণে ভ্রুক্ষেপ না করে আমার নিজের ক্ষমতা, আমার নিজের দাপট, আমার নিজের অহংকারীকে প্রাধান্য দিয়ে যদি আমার জীবনটাকে সুন্দরভাবে, আমার জীবনটাকে চালাইতে চাই, এই জীবন আদর্শবান রসুলের আদর্শবান জীবনের সাথে কোনো মিল হবে না। তাহলে কি আমি পূর্ণাঙ্গ মুমিন আর ঈমানের দাবি করতে পারি? না। শুধু দাড়ি রাখলাম আর নামাজ পড়লাম, এটা পরিপূর্ণ মুমিন না। দাড়িও আছে, 2 নম্বরীও করে, দাড়িও আছে, জুলুমও করে, দাড়িও আছে, আরেকজনের হক নষ্ট করে, দাড়ি আছে, নামাজ পড়ে, কপালে এত সুন্দর, বোনের হক দেয় না, ভাইয়ের হক মেরে খায়, বাবা মার খবর নেয় না। এমন সমাজের লোকজনের অভাব নেই, বহু মানুষ আছে। আল্লাহ আমাদেরকে সহি সমুজ দান করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম এত বেশি নবীকে ভালোবাসতেন। একদিন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জানের চাইতে না, আমার নিজের চাইতে না, মানে আমি নিজে ছাড়া অন্য সব কিছু চাইতে আপনাকে বেশি মহব্বত করি। রাসূল বললেন, ওমর, লা হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিক, এখনও তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারো নাই। পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আমাকে তোমার নফস, তোমার নিজের চাইতে বেশি ভালোবাসতে হবে। এবার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর ফারুক বললেন, আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ওয়া নাফসি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব কিছুর চাইতে নয়, শুধু আমার নিজের জানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। নবীজি বললেন, আল আন ইয়া ওমর, হ্যাঁ ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণতায় পৌঁছেছে, এখন তুমি একজন মুমিনে কামেল বলে নিজেকে দাবি করতে পারো যে হ্যাঁ আমি একজন মুমিন, পরিপূর্ণ মুমিন। রসুলকে তারা এত বেশি ভালোবাসতেন, রসুলের ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া ছেড়ে পরজগতে পাড়ি জমিয়েছেন, আল্লাহর দিদার লাভে চলে গেছেন ওপারে। এটা বরদাস্ত করতে পারেন না ওমর। ওমর তরবারি হাতে নিয়ে রাস্তায় বের হয়ে গেলেন, মদিনার অলিতে গলিতে তরবারি হাতে নিয়ে বলেন, যে বলবে রসুল নাই, রসুল্লাহকে এত বেশি মহব্বত করতেন, রসুলের মৃত্যুটাকে সহ্য করতে পারেন নাই। রসুল নাই যে বলবে, তার কল্লা, তার মাথা আমি গর্দান থেকে, শরীর থেকে আলাদা করে দিব। মানে রসুল ইন্তেকাল করেছেন, এইটা যে বলবে ওনার মাথায় তখন কাজ করতো যে সে রসুলের দুশ্মন। রসুল ইন্তেকাল করেন, এটা বরদাস্ত। আরে ওসমানে ফারুক রাদিয়াল্লাহু আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, ওনাকে রসুল ইন্তেকালের পরে এত ভালোবাসতেন ওনারা রসুলকে। সবাই এসে সালাম দেয়, সাহাবায়ে কেরাম সালাম দিচ্ছেন, কথা বলছেন, এক একজন এক একটা জিজ্ঞেস করছেন নবীর জামাতা, নবীজির ব্যাপারে ওনার থেকে সংবাদ বেশি ভালো পাওয়া যাবে। কিন্তু সালাম ওনার কর্ণকুহরে পৌঁছে না, কথা বলে উনি ভেলাবোলা হয়ে চুপচাপ বসে আছেন, কোনো কথা বলছেন না, কোনো সালামের উত্তর দিচ্ছেন না, তার ভেতরে দুনিয়ার কোনো কথা বার্তা কিছুই তার কানের ভেতরে প্রবেশ করছে না। কারণ রসুল ইন্তেকাল করেছেন, এইটা এত বেশি তাদের শোকাহত করেছে, এখন আর কিছুই তাদের ভিতরে যাচ্ছে না, সব দুনিয়ার। এই জন্য বহু সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে
মদিনায় থাকেন নাই, মদিনা থেকে হিজরত করে শামে চলে গেছেন। যে এই মদিনায় থেকে আমরা রসুলুল্লাহকে দেখেছি, এই মদিনা শরীফে রসুলের নূরানি চেহারা দেখেছি, এখন তো রসুল এই মদিনা শরীফে নেই, এখন এখানে থেকে লাভ কি? এখানে থাকলে আমার কি ফায়দা হবে? আমি তো এখানে রসুলকে দেখব না, আমি আর এই মদিনায় থাকতে চাই না। এজন্য সবাই মদিনা ছেড়ে অনেকেই, সবাই না, অনেকেই মদিনা ছেড়ে একের পর এক মদিনা শরীফ থেকে শামের দিকে হিজরত করে অনেকেই চলে গেছেন। তো প্রিয় ভাই, মদিনার সাহাবাদের ভালোবাসা রসুলের প্রতি এত বেশি ছিল যে মদিনায় রসুল নাই, ওই মদিনায় থাকবেন এটা তাদের বরদাস্ত হতো না। এই জন্য মদিনা শরীফ ছেড়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, অনেক সাহাবি শামে পাড়ি জমিয়েছেন। উহুদের ময়দানে প্রথম দিকে যখন সাহাবায়ে কেরাম মুসলমানরা পরাজয় লাভ করেছেন, একটা পর্যায়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কাফেরদের উপর্যুপরি হামলা আক্রমণ চলছে, খুব আক্রমণ করতেছে কাফেররা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছেন, দান্দাত মুবারক শহীদ হয়েছে, মাথা মুবারকে হেলমেট ঢুকেছে। রসুল হঠাৎ করে বললেন, ও আমার সাহাবারা, কে আছো? আমাকে তোমরা সাহায্য করবে, কাফেরদের আক্রমণ থেকে আমাকে রক্ষা করার জন্য চেষ্টা করবে। যে আমাকে সাহায্য করার জন্য আমার সামনে দাঁড়িয়ে যাবা, জান্নাতে সে আমার সঙ্গী হয়ে থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সাহাবিদের ভেতরে রসুলুল্লাহর ইশক আর মুহাব্বত, ভালোবাসা এত বেশি ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার আগ থেকেই বলতে দেরি সমস্ত সাহাবায়ে কেরাম একের পর এক রসুলুল্লাহকে চারদিক থেকে নিজেদের দেহ দিয়ে রসুলুল্লাহর দেহ মুবারককে আড়াল করার জন্য সবাই সামনে দাঁড়িয়ে গেলেন। উপর্যুপরি কাফেরদের তীর, বর্ষা, তরবারির আঘাতে একের পর এক সাহাবায়ে কেরাম রক্তাক্ত, শরীর পুরো ঝাঁঝরা হয়ে গিয়েছে। একের পর এক 7 জন সাহাবী রসুলকে রক্ষা করার জন্য জায়গায় শহীদ হয়ে গিয়েছেন। এক পর্যায়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে শয়তান গুজব ছড়িয়েছে যে এই মদিনার সাহাবী মুহাম্মাদের সাহাবীরা শোনো, যার জন্য তোমরা এত কিছু করো সেই মুহাম্মদ তো নাই, তিনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। সংবাদটা ছিল ভুল প্রচার করে শয়তান চেয়েছিল মুসলমানরা তো রসুলের ইন্তেকাল বিষয়টা, যেটা একটু আগে বললাম, ওমরে ফারুক ওসমানের 2 ঘটনা শুনি রসুলের ইন্তেকাল, এটা সাহাবায়ে কেরাম বরদাস্ত করতে পারতেন না। রসুল এত বেশি ভালোবাসতেন রসুলকে। শয়তানের ইচ্ছা ছিল এই সংবাদ রটিয়ে মুসলমানদেরকে শোকাহত করে এদিক দিয়ে তারা পুরা জয় লাভ করবে। আল্লাহু আকবার। একটু পরেই যখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদটা পুরো মদিনায় ছড়িয়ে পড়েছে যে রসুল নেই দুনিয়ায়, পুরো মদিনার সমস্ত মানুষ, যুদ্ধের ময়দানে যারা ছিলেন, উহুদের ময়দানে সবাই তো আছেনই, আবার যারা এদিক সেদিক ছুটাছুটি করে চলে গেছেন, রসুল নেই, সবাই বিভিন্ন মনোযোগ হারায় ফেলছে। কিছুক্ষণের মধ্যেই মদিনার মধ্যে যখন এই সংবাদ গিয়ে পৌঁছেছে, মদিনার নারীরা পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দৌড়ে মদিনা শরীফের পাশেই উহুদের প্রান্তরে, উহুদের ময়দানের দিকে সবাই ছুটে বেড়াচ্ছে। একের পর এক মহিলারা আসছে। ওই মহিলাদের মধ্যে, নারীদের মধ্যে একজন নারী ছিলেন হযরতে কুলসুম বিনতে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও দৌড়ে আসতেছেন। দৌড়ে আসার পথে তাকে খবর দিয়েছে একজন যে তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। রসুলুল্লাহর ইশক তাদের ভিতরে কী ছিল? তিনি বলেন, আরে আমার বাবার কথা রাখো, আমার হাবিবের কি অবস্থা সেটা শোনাও আমাকে। এরপর আবার তিনি দৌড়াচ্ছেন সামনের দিকে। সামনে আসার পরে আরেকজন বলল, তোমার স্বামী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, শাহাদাত পেয়ালা পান করেছেন। বলে, আমার স্বামীর কথা রাখো, বলো আমার হাবিবের খবর কি? আবার দৌড়াচ্ছেন, তোমার ভাই ইন্তেকাল করেছেন, একই কথা, রাখো আমার ভাইয়ের শাহাদাতের খবর। আমার হাবিবের কি খবর? শুনেছি তিনিও নাকি শহীদ হয়েছেন, আমার হাবিবের কি অবস্থা? দৌড়ে এসে যখন মদিনার উহুদ প্রান্তরে পৌঁছলেন, তার কাছে সংবাদ আসলো রসুলের ইন্তেকালের যে খবরটা ছিল সেটা ছিল মিথ্যা, রটানো ছিল, এটা ভুল সংবাদ ছিল, তুমি স্থির হও। তিনি স্থির হতে পারেন না, বলেন আমি যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় হাবিবকে আমার 2 চোখে না দেখব আমি শান্ত হতে পারবো না। দেখলেন, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার পর আমার পিছনের সমস্ত মুসিবত, সমস্ত পেরেশানি মুহূর্তের মধ্যে পানি হয়ে গিয়েছে।
এতটা ভালোবাসতেন প্যারা হাবিবকে। এরা ছিল পূর্ণাঙ্গ মুমিনের পূর্ণাঙ্গ আলামত। একজন কামেল মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য যেই ভালোবাসা রসুলের ভিতরে থাকা দরকার ছিল, তা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে। এক সাহাবীকে রসুল সিঙ্গা দেওয়ার পরে বললেন, সিঙ্গা লাগানো হয়েছে, রক্তগুলো নিয়ে এক জায়গায় ফেলে রাখো। রসুল বলেছেন, তিনিও নিয়ে গিয়েছেন। তিনি এখন রক্তগুলো নিয়ে কোথায় ফেলবেন? তার মাথার ভেতরে এসেছে, এই রক্ত তো পৃথিবীর শ্রেষ্ঠ রক্ত, এই রক্তের পরে তো আর কোনো রক্ত এত সম্মানী রক্ত হতে পারে না। আলকাইতু আখফা মাকানি, তিনি রক্তগুলোকে তার মুখের মধ্যে দিয়ে, পেয়ারাটাকে দিয়ে ডকডক করে পান করে ভিতরে ঢুকিয়ে দিলেন। রসুল কাইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্তগুলো একেবারে নিরাপদ জায়গায়, গোপন জায়গায় রেখে দিয়েছি। কি ভালোবাসা ছিল! রসুল ভাবছেন মনে হয় কোথাও এমন জায়গায় যেখানে মানুষ চলাচল করে না, মানুষের সমাগম নেই, ওখানে গিয়ে ফেলে দিয়েছে। কিন্তু তা নয়, কি করেছেন? ভেতরে রেখেছেন। এজন্য প্রিয় ভাই, আমার হাবিব, আমার মুহাম্মদ, আমার আকা, আমার সৈয়দ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত যেন আমার দুনিয়ার সব কিছুর উপরে থাকে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা সব কিছুর উপরে যেন আমার হাবিব থাকে। সব এক জায়গায় যেন এক, যে আমার হাবিবের প্রশ্নে কারো কোনো ছাড় দেওয়া হবে না। হাবিবের প্রশ্নে মানে হাবিবের সম্মান আঘাত এসেছে, সেখানে যাওয়া ছাড় দেওয়া হবে না। ঠিক হাবিবের হুকুম আর তরিকার বাহিরে যদি কোনো কাজ হয়, সেটাকেও ছাড় দেওয়া যাবে না। সেটা ইসলামের পরিপন্থী হবে। যে কোনো মানুষ এই দুনিয়ার যে কোনো ক্ষমতাওয়ালাই করুক না কেন, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আকার হুকুম আর তরিকার বাহিরে হবে, ওটার প্রশ্নে আমি কাউকে ছাড় দিতে রাজি না। ঠিক কিনা? সেটাই হবে পূর্ণাঙ্গ মুমিন। যদি এই ঈমান নিয়ে ভেতরে লালন করতে পারেন, তাহলেই আপনার জন্য রাসূলুল্লাহর শাফাআত পেয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শুলে চড়ানো হচ্ছে, শুলে চড়ানো হবে শুলিতে। এখন শেষ হয়ে যাবে। জানে মক্কার আবু জাহেল, এই আবু জাহিল্লা, এই বদমাইশ কাফের মুশরিকদের লিডার, ওই মুহূর্তে মনে করছে মুহাম্মদের সাহাবারা মুহাম্মদের উপর দিয়ে ভালোবাসে, নিজের জানের চাইতে ভালোবাসে, যে একটা প্রমাণ, একটা বলে, এটা মুখে মুখে বলে, পরীক্ষা নিতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, দেখি মুহাম্মদের সাহাবীদের ভালোবাসা কেমন। শুলিতে চড়ানো হবে আর বলে, হে খুবাইব, তোমাকে শুলিতে চড়ানোর পূর্বে আমার একটা প্রশ্ন। কে প্রশ্ন করে? আবু জাহেল, তৎকালীন সময়ে মক্কার সবচেয়ে বড় বদমাইশ, সবচেয়ে বড় বেঈমান, সবচেয়ে বড় দুশমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে বলে, হে খুবাইব, বলো তো তোমার কি এটা পছন্দ? যদি এটা তোমার পছন্দ হয় আমি তোমাকে ছেড়ে দিব। শুধু তুমি এতটুকু বলবা, হ্যাঁ আমার পছন্দ, কিছু হবে না, তোমাকে ছেড়ে দিব। কি? বলে, বলো। তোমাকে শুলে না চড়িয়ে তোমার জায়গায় তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি শুলিতে চড়ানো হয় আর তোমাকে ছেড়ে দেওয়া হয়, তুমি কি এটা পছন্দ করো? আল্লাহু আকবার। ঈমান কি খুবাইব রাদিয়াল্লাহু আনহুর, তিনি বলেন, আরে নরাধম, আরে নরাধম কোথাকার, আমার হাবিবের শরীর মুবারকের শুধু পায়ের মধ্যে যদি শুধু একটা কাঁটা ফুটে আর আমি খুবাইব আমার বাড়িতে শান্তিতে, ঘরে শান্তিতে বসে থাকবো, এটা তো আমি বরদাস্ত করতে পারি না। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আর তরিকার বাহিরে সমাজ কোথায় কোথায় চলে যায়। সমাজের এমন এমন কাজ, আমাদের এমন এমন আচার আচরণ হচ্ছে, যেগুলো মনেই হয় না যে আমি রসুলের একজন উম্মত। আমার রসুলের উম্মত হওয়ার জন্য সাহাবাদের কি বিসর্জন ছিল, কি কোরবানি ছিল। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কখন কিয়ামত হবে? কিয়ামত কখন হবে? সাহাবী রাসূলকে প্রশ্ন করতে পারে না। রাসূল উত্তর না দিয়ে বলেন, মা আদাত্তালাহা, মাতা সাহা বলার পরে তিনি বলেন, মা আদাত্তালাহা, কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ? আচ্ছা, তুমি কিয়ামত কখন হবে এটা দিয়ে কী করবা? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? নবীজি বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুত করেছ? ইয়া রাসূলুল্লাহ, কোনো প্রস্তুতি নিতে পারি নাই। কত বড় কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বেশি নামাজ, অনেক বেশি রোজা, অনেক বেশি সাদাকা করেও প্রস্তুতি গ্রহণ করতে পারি নাই। তবে আমার প্রস্তুতি একটা আছে, সেটা আমার কাছে মনে হয় সবচেয়ে বড় প্রস্তুতি।
রসুলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রস্তুতি হলো ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। ওগো আল্লাহর রসুল, কিয়ামতের জন্য অনেক বেশি নামাজ, অনেক বেশি রোজা, অনেক বেশি সাদাকা, দান খায়রাত করে কোনোভাবেই নিতে পারি নাই। তবে আমি এমন এক প্রস্তুতি নিয়েছি যেই প্রস্তুতির উপরে আমার মনে হয় আর কোনো প্রস্তুতি হতে পারে না। সেটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহকে আর আল্লাহর হাবিব আপনাকে আমি সব চাইতে বেশি মোহাব্বত করি। নবীজি সঙ্গে সঙ্গে সাহাবী রাসূলকে বললেন, আনতা মা মান আহবাবতা ইয়া উম্মতি। নবীজি বললেন উম্মতকে, ও উম্মত, ও আমার সাহাবী, তুমি যে বলেছ তোমার প্রস্তুতি আল্লাহকে মোহাব্বত করা আর আল্লাহর হাবিবকে মোহাব্বত করা, তুমি এই দুইটা প্রস্তুতি নিয়েছ। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার সবচেয়ে বড় প্রস্তুতি কাল হাসরের ময়দানে। কাল কিয়ামতের ময়দানে তুমি তোমার হাসর আর তোমার নাসর হবে রাসূলুল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কাজটা কি? শুধু হুব্বুর রাসূল, নবী প্রেম, নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত, নবীর প্রতি খাঁটি প্রেম ছিল তাদের ভেতরে। সাহাবে কেরাম বলেন, এই সংবাদ যখন রসুল ওই সাহাবেকে দিয়েছেন, আমরা আশেপাশে যারা ছিলাম আমাদের তখনকার অভিব্যক্তি হলো, আমরা এই পৃথিবীতে আর কখনো এত বেশি আনন্দিত আর হই নাই কোনো কথা শুনে। সবচেয়ে বেশি আনন্দিত হয়েছি যেই কথা শুনে, সেটা হলো আমার হাবিব আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন, যে যাকে তুমি মোহাব্বত করো তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। কারণ সাহাবাদের এই বড় একটা পুঁজি ছিল। সাহাবায়ে কেরাম, আমরা কি বলতে পারবো যে আমাদের একেবারে অনেক বড় একটা পুঁজি আছে যে আমরা সবচেয়ে বেশি মোহাব্বত করি রাসূলুল্লাহকে? মুখে বলতে পারবো, ভিতর থেকে আসবে না। আমার আপনার কাজ প্রমাণ করে আমার ভিতর থেকে আসবে না। এটা আমার জুলুমের শিকার অন্য, আমার আক্রমণের শিকার আরেকজন, আমার কথার কারণে আমার আচরণের কারণে যদি আরেকজন শিকার হয়, তাহলে আমি কেমনে রাসূলকে মোহাব্বত করলাম? রসুলের উম্মতকে মোহাব্বত করা এটা রসুলের আদর্শ না? রসুল্লাহর দাড়ি শুধু রাখা এটা রসুলের আদর্শ বুঝি, নামাজ পড়া এটা রসুলের আদর্শ বুঝি। এর বাহিরেও তো রসুল্লাহর কত আদর্শ আছে, কত সুন্নাহ আছে। সেই সুন্নাহগুলো কি আমাদের মধ্যে এসেছে? নামাজ কি পড়তে পারি এখনো? রসুলের জীবনের সর্বশেষ কথাগুলোর অন্যতম এক কথা ছিল, আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এই আমার উম্মতেরা, বিদায় হজের ভাষণে সর্বশেষ যে কথাগুলো বলেছেন, অন্যতম কথা হলো আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ, আমার উম্মত নামাজ ধরো, নামাজ ছেড়ো না। আর শেষ আরেকটা কথা বলেছেন, ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ, তোমাদের চাকর নকর তোমাদের অধীনে কাজ করে, তাদের সাথে সুন্দর আচরণ করবা, দুরাচরণ করবা না, খারাপ ব্যবহার করবা না। এটা রাসূলুল্লাহর আদর্শ ছিল। আল্লাহ আমাদেরকে রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আব্দুল্লাহ বিন রাসূল এভাবে বসে মজলিস করছেন, মসজিদে যেমন আমরা বসে এখন কথা বলছি আপনাদের সামনে, এভাবে রাসূলুল্লাহ বসে কথা বলছেন। আসছেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, এখনও এক পা বাহিরে এক পা ভেতরে। এই মুহূর্তে রসুল যারা ভিতরে ছিলেন তাদেরকে সম্বোধন করে বললেন, ইজলিসু, তোমরা সবাই বসে পড়ো। রসুল বললেন, তোমরা সবাই কি করো? বসে পড়ো। তো আচ্ছা, যারা ভেতরে ছিল তাদেরকে রসুল বলেছেন বসে পড়ো, তারা বসে পড়েছে। আব্দুল্লাহ বিন রাওয়াহার রসুলের প্রেম এত বেশি ছিল ভেতরে, যখন বলেছেন ইজলিসু, বসো, এক পা বাহিরে এক পা ভেতরে, রসুল বলেছেন এরপর আরেক পা উঠে ভিতরে যেয়ে তারপরে বসবেন, এতটুকু দেরি করেন নাই, ওখানেই বসে পড়েছেন। আরেক সাহাবী বলেন, ভাই ভেতরে আসো, বাহিরে তো গরম, রোদের তাপ। বলে, আমার হাবিব বলেছেন বসার জন্য, আমি কিভাবে আরেক পা ভেতরে ঢুকে একটু দেরি করি? ওই দেরিটুকু করলে তো আমার রসুলের অমান্য হবে। এই ছিল রসুলের প্রেম, এই ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে দাঁড়াইছেন, রসুল ইন্তেকাল করেছেন যে বছর, এরপরেই তো রসুলের খলিফাকে প্রথম আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিম্বারে দাঁড়ায় শুধু বলেন,
সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল আমিল আউয়াল, দাঁড়াইছেন খুতবা দিতেছেন, অর্থ আমি রসুলকে এই মেম্বারে এই জায়গায় দাঁড়িয়ে গত বছর বলতে শুনেছি, এতটুকু বলে আর সহ্য করতে পারেন, এই ফুঁফে ফুঁফে কাঁদতেছে, আবার স্থির হয়ে আবার বলতেছেন সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ফিল আমিল আউয়াল, গত বছর আমি রসুলকে এই জায়গায় দাঁড়িয়ে এই মেম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, এতটুকু বলে আর বাড়তে পারেন না। কি প্রেম, কি ভালোবাসা ছিল, আর সামনে আগাইতে পারেন না, এতটুকু বলে কাঁদতে কাঁদতে সব ভিজিয়ে ফেলেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিতেন, সবাই জানেন না মুয়াজ্জিন রসুলের নাম কি? হযরতে বেলাল। রসুলের প্রেম আর ভালোবাসা এত বেশি ভেতরে ছিল, প্রেম এত বেশি যে রসুল ইন্তেকাল করেছেন, তিনি মদিনায় থাকবেন এটা সহ্য করেন, এখানে আজান দিবেন আর সম্ভব না। আমি তো আজান দেওয়ার পরে আমার হাবিবকে যায় বলতাম, ইয়া রাসূলুল্লাহ আজান দিয়েছি, চলেন ইমামতির জন্য। আজান দিতাম, আমার রসুলের নূর চেহারা, নূরওয়ালা চেহারা দেখতাম, জিয়ারত করতাম। এই জন্য রসুল ইন্তেকালের পরে, কাফন দাফনের পরে তিনি মদিনা ছেড়ে অন্য জায়গায় পাড়ি জমিয়েছেন, তিনি আর মদিনায় নেই। এরপরে মদিনায় আসেন না, দুইবার তিনি এরপরে আজান দিয়েছেন। একবার খলিফত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমানদের প্রথম কিবলা কি নাম বাইতুল মুকাদ্দাস যখন বিজয় করেছেন, তখন তিনি তো আমির, হযরতে বেলালের কাছে চিঠি লিখে পাঠালেন, বেলাল তুমি মদিনায় রসুলুল্লাহ থাকা অবস্থায় আজান দিয়ে আমাদের কলিজা ঠান্ডা করতা, তোমার আজান শুনে আমরা তৃপ্ত হতাম। আমি চাই মুসলমানদের বাইতুল মুকাদ্দাস এখন আমাদের হাতে স্বাধীন হয়েছে, তুমি বাইতুল মুকাদ্দাসে এসে আজান দাও। আমিরের এতাত তো জরুরি, যে আমিরের এতাত করবে না, অমান্য করবে, রসুল বলেন সেই জন্য আমি রসুলের অমান্য করলো। বেলাল আর থামেন নেই, বাইতুল মুকাদ্দাসে গিয়ে আরেকবার আজান দিলেন। এরপরে আরেকবার হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্ন দেখালেন, বললেন বেলাল কত দিন হয়ে গেছে, তুমি আমার রওজার সামনে একটু আইসা দাঁড়াও না, একটু আমাকে দেখতে আসো না, কত দিন হয়ে গেল। রাতের গভীরে যখন ঘুম ভেঙে গেল, আর দেরি করেন না, বিবি সাহেবাকে বললেন এখনই আমার সফরের সামান প্রস্তুত করে দাও, আমি এখনই মদিনা শরীফের দিকে রওনা হব। বিবি প্রস্তুত করে দিলেন, রওনা হলেন। আয়েশা রসুলের দরবারে রসুলের সামনে দাঁড়ায়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম বিনিময় করলেন। আজানের সময় হলো, সমস্ত সাহাবা একরাম আজান দেওয়ার জন্য বললেন, রাজি হন না, বলেন আমি কিভাবে আজান দিব, আমার পক্ষে তো সহ্য করা সম্ভব না। আমি আজান দেওয়ার পর রসুলকে দেখতাম, আমি আজান দেওয়ার পর রসুলকে আনতাম, আমি আজান দেওয়ার পর রসুলের চেহারা দেখতাম, আর নবীজি খাই না, আজানের জামাতের ইমামতের দায়িত্বে দাঁড়া করায় দিতাম। এখন আমি আজান দিলে কে ইমামতি করবে, এখন আমি আজান দিলে তো রসুল আসবে না। কিন্তু ওই সময় দুই ইমাম হাসান হুসাইন হাসনাইন রাদিয়াল্লাহু আনহুমা আয়েশা বলেন, ও আল্লাহ রসুলের মুয়াজ্জিন, আপনার আজান অনেক দিন হয়েছে শুনি না, আপনি একটু আজান দেন। এতটুকু বলতে যেহেতু রসুল বলা, রসুলের দৌহিত্র নাতি বলেছেন, তিনি আর দেরি করেন না, তিনি আজান দিলেন। আজান শুরু হলো, কাপা কাপা কণ্ঠে, কান্না কান্না কণ্ঠে আজান দিচ্ছেন বেলাল, নিজেও কাঁদছেন, পুরো মসজিদের মানুষ যারা ছিলেন সাহাবারা সবাই কাঁদতেছেন। মদিনার অলিতে গলিতে সমস্ত যখন আজানের আওয়াজ ছড়িয়ে পড়ল, সবাই কাঁদতেছেন, মদিনার বাচ্চারা, মদিনার মহিলারা সবাই কাঁদতেছেন। মহিলারা পর্যন্ত নিজেকে সংবরণ করে পর্দায় আবৃত করে মদিনার মসজিদের কাছে এসে সবাই আজান শুনতেছে আর কাঁদতেছে, বেলালকে দেখার জন্য এসেছে। বাচ্চারা বলে, মা আজানের পরে তো আজকে তো আজানের পরে তো বেলাল, এরপরে আমরা রসুলুল্লাহকে দেখতাম, আজকেও কি দেখা যাবে? বেলাল তো এসেছেন, রসুলুল্লাহ কখন আসবে, রসুলুল্লাহকে দেখি না কেন? এইভাবে ছিল রসুলের সাহাবাদের নবী প্রেম ভালোবাসা। আল্লাহ আমাদেরকেও রসুলুল্লাহকে, আল্লাহর হাবিবকে যেভাবে মোহাব্বত করলে আল্লাহ খুশি হবেন, সেভাবে মোহাব্বত করার তৌফিক দান করেন।